আন্তর্জাতিক ভূ-রাজনীতির কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে রাশিয়া ইউক্রেন যুদ্ধবিরতির বিষয়টি। একে ঘিরে এদিক সেদিক বইছে রাজনীতির দমকা হাওয়া। এর প্রভাবে কে কোন দিকে ছিটকে পড়ে আপাতত সেটিই এখন বড় প্রশ্ন। রাশিয়া ইউক্রেন ইস্যুতে কথা বলতে সোমবার যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে যান ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। সাক্ষাৎ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে। ওভাল অফিসে চলে দুই নেতার দীর্ঘ আলোচনা। দু একটি বিষয়ে ঐক্যমত্যে পৌঁছালেও বেশিরভাগ ইস্যুতেই ভিন্ন মত দেখা যায় ট্রাম্প ও ম্যাক্রোর। রাশিয়ার সঙ্গে ইউক্রেনের শান্তি চুক্তির ক্ষেত্রে ইউক্রেনের নিরাপত্তা ইস্যুটিকে সর্বাধিক গুরুত্ব দেওয়ার বিষয়ে জোর দেন ম্যাক্রো। বলেন, কোনোভাবেই যেন চুক্তির নামে মস্কোর কাছে আত্মসমর্পণ করতে না হয় কিয়েভকে। এর প্রতিক্রিয়ায় ট্রাম্প বলেন, ইউক্রেনের নিরাপত্তা সংক্রান্ত ব্যয়ের দায়িত্বভার যুক্তরাষ্ট্র নেবে না, ইউরোপকেই নিতে হবে। Nous voulons la paix. Cette paix ne peut pas signifier la capitulation de l'Ukraine. Cette paix ne peut pas être un cessez-le-feu sans garantie. Cette paix doit prévoir les conditions d'une souveraineté ukrainienne, permettre à l'Ukraine de négocier avec les parties prenantes toutes les questions qui la touchent. The purpose of our meeting today is to end another battle, a really horrible one, a war, something that we haven't seen since the Second World War, that is ravaging European soil, the deadliest and most destructive conflict that one can imagine. I've seen the pictures, I've seen the satellite photos and lots of other photos, and it's a horrible thing that's happening. বৈঠকের এক পর্যায়ে ট্রাম্প অভিযোগ করেন, ইউক্রেনকে দেয়া ঋণ ফেরত নিচ্ছে ইউরোপ। যদিও ট্রাম্পের এই অভিযোগের বিরুদ্ধে আওয়াজ তোলেন ফরাসি প্রেসিডেন্ট। অন্যদিকে চুক্তি অনুযায়ী নিরাপত্তার খাতিরে ইউক্রেনের মাটিতে ইউরোপের শান্তিরক্ষী মোতায়েন থাকার বিষয়ে একমত হন ট্রাম্প ও ম্যাক্রো। Is loaning the money to Ukraine. They get their money back. No, in fact, to be frank, we paid 60% of the total effort. আগামী সপ্তাহে যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হতে পারে বলে জানান মার্কিন প্রেসিডেন্ট। মস্কোর আপত্তি না থাকলে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎ করতে রাশিয়া সফরেও যেতে চান তিনি। যুদ্ধবিরতি ইস্যুতে আলোচনা করতে ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকেও হোয়াইট হাউসে আমন্ত্রণ জানানো হয়েছে বলে জানান ট্রাম্প। এদিকে ইউক্রেন সংকট নিয়ে জাতিসংঘের সাধারণ পরিষদের 11তম জরুরি অধিবেশনে পেশ হওয়া দুটি প্রস্তাবেই রাশিয়ার পক্ষ নিয়েছে যুক্তরাষ্ট্র। প্রথমে ইউক্রেনের রুশ আগ্রাসনের বিরুদ্ধে ইউরোপীয় দেশগুলোর পক্ষ থেকে নিন্দা প্রস্তাব উত্থাপন করা হয়, যদিও এর বিরোধিতা করে যুক্তরাষ্ট্র। ইউক্রেন যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়ে দ্বিতীয় প্রস্তাবটি উত্থাপন করে খোদ যুক্তরাষ্ট্র। ওয়াশিংটন ও মস্কো এই প্রস্তাবের পক্ষে ভোট দিলেও যুক্তরাষ্ট্রের প্রধান মিত্র যুক্তরাজ্য ও ফ্রান্স অবশ্য এতে ভেটো দেয়, যদিও শেষ পর্যন্ত দুটি প্রস্তাবই পাশ হয় জাতিসংঘে। একই দিন জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অধিবেশনে যুদ্ধ বন্ধে প্রস্তাব তোলে যুক্তরাষ্ট্র। চীন, যুক্তরাষ্ট্র, রাশিয়া সহ 10টি দেশ এর পক্ষে ভোট দিলেও বিপক্ষে অবস্থান নেয় ফ্রান্স, যুক্তরাজ্য, ডেনমার্ক, গ্রিস ও স্লোভানিয়া। জাহানারা ভুঁইয়া, এখন বিশ্ব। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন।